তো আজকের ভিডিওতে থাকছে যে তোমরা যখন বাচ্চার ইন্টারভিউ দিতে যাবে তখন কি কি প্রিপারেশন নিয়ে যাবে, তোমরা কি ডকুমেন্টস নিয়ে যাবে, আর অ্যাডমিশনটা করার আগে কি ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আর हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल विपाशा की दुनिया में आप सभी का स्वागत है। তো আজকের টপিকটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি কি বিষয়ে এখানে কথা বলতে এসেছি। আমি ভিডিওটাকে অনেকটাই শর্ট করে বানিয়েছি ভিডিওটা, যেটা মেন মানে আমার মেয়ের সময় যখন ওর ইন্টারভিউ টাইমটা ছিল তখন কিভাবে কি হয়েছিল, কিভাবে প্রসেসটা হয়ে এগিয়েছিল, কি কোয়েশ্চেন করেছিল আমাদেরকে, কি কোয়েশ্চেন করেছিল আমার মেয়েকে, সব আমি সেটা বলবো। অ্যাডমিশনের প্রসিডিউরটা কিভাবে করতে হবে আর তোমাদের কি প্রিপারেশন নিয়ে যেতে হবে সব কিছু থাকবে এই ভিডিওতে, তো তোমরা পুরোটা দেখো অবশ্যই। অ্যাডমিশনের আগে আমার প্রচণ্ড ভয় ছিল যে অ্যাডমিশনটা হবে কি হবে না, কিন্তু একটা পজিটিভ থটও ছিল যে হ্যাঁ হয়ে যাবে। আর আমি অন্য কোনো জায়গার ফর্ম তুলেও ছিলাম না, যে মানে আমার হোপ ছিল যে অক্সিলিয়ামে হবেই, আর যদি না হয় তাহলে নেক্সট ইয়ার আমি যে কোনো অন্য স্কুলে ওকে ভর্তি করে দিতাম। কিন্তু ঠাকুরের আশীর্বাদে ওর অক্সিলিয়ামে ও চান্স পেয়ে গেছে। আর অ্যাডমিশনের নোটিশ কিন্তু বেরিয়ে গেছে, তোমরা যে অবশ্যই ওয়েবসাইটে যে চেক করে নিতে পারো। আর আমি সাইডে এখানে সব ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে তোমাদের। তো আর এই বছর থেকে নতুন ওদের একটা সেশন শুরু হয়েছে, যেটা হলো এলকেজি ইউকেজি। আগে ছিল নার্সারি কেজি 1 থেকে নার্সারি কেজি, দেন ইউকেজি, তারপরে 1। আর ফর্ম কিন্তু বেরিয়ে গেছে, তোমরা কিন্তু ফিল করে দাও। তারপরে তোমাদের অনলাইনে চেক করতে হবে, তোমাদের একটা আইডি দেওয়া হবে, সেই আইডি ওখানে ক্লিক করে তারপরে দেখতে হবে যে ওরা তোমাদের ডেকেছে কি না, তারপরেই তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারবে। তারপর ওখানে যাওয়ার পর তোমাদের একটা পোস্ট কার্ড সাইজের ওরাই বলে দেবে তোমাদের যে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে। আইডি প্রুফ, বাচ্চার বার্থ সার্টিফিকেট অবশ্যই ম্যান্ডেটরি, আর পোস্ট কার্ড সাইজ মা বাবা আর বাচ্চার একটা পোস্ট কার্ড সাইজ ফটো নিয়ে যেতে হয়। আর ওখানে ফর্ম ফিল আপ করে যখন তোমাদের যেই টাইমিং দেবে সেই টাইমিংয়ে ওরা তোমাদের ফর্ম দেবে। তো তোমরা একটু চেষ্টা করবে আগে আগে যাওয়ার, যেই টাইমে ডেকেছে তার একটু আগে যাওয়ার, কেন কি রাস্তাঘাটে একটু জ্যামে পড়লে অসুবিধা হতেই পারে। আমরা ফর্ম ফিল আপ করে তারপরে যখন আমাদের নাম্বার আসলো তখন তখন আমরা ইন্টারভিউ দিতে গেলাম। তখন আমাদের কাছে জিজ্ঞেস করেছিল যে আপনারা কেন এই স্কুলে দিতে চান। এই যে দুষ্টুমি করছে, দাঁত দেখাচ্ছে সবাইকে। তো আমি বললাম যে গুড এডুকেশন অ্যান্ড সিকিউরিটির জন্য আমি এখানে দিতে চাই। আর আর কি আরও অনেক কিছু জিজ্ঞেস করেছিল আমাকে, যেরকম তো আমাদের কাছে কোয়েশ্চেন করেছিল যে মানে গীতাশ্রীর বাবা কি করে, আর আমাদের বাড়ির থেকে স্কুলের দূরত্বটা কতটা ডিস্টেন্স, আর জিজ্ঞেস করেছিল যে তোমরা আমাদের স্কুল কেন চুজ করছো, এই স্কুলই কেন। তারপরে জিজ্ঞেস করেছিল যে তোমরা কি এক্সপেক্ট করো এই স্কুল থেকে, তোমার মেয়ে কীরকম এখান থেকে এডুকেশন পায় বা এরকম জিজ্ঞেস করেছিল। তারপরে আমার মেয়েকে রাইমস জিজ্ঞেস করেছিল। তারপরে ও জিজ্ঞেস করেছিল যে যিনি প্রিন্সিপাল ছিলেন উনি জিজ্ঞেস করেছিলেন যে ইউ আর এ গুড গার্ল আর ব্যাড গার্ল। তো আমার মেয়ে বলেছিল আমি গুড গার্ল। আর রাইমসে ও জনি জনি ইয়েস পাপা, তখন ও ছোটো ছিল, এই জনি জনিটা পারতো, তো জনি জনি ইয়েস পাপা ওটা পুরোটা শুনিয়েছিল। তখন প্রিন্সিপাল অনেকটাই হ্যাপি হয়েছিল। তো আমি মানে 80% ভেবেছিলাম যে ওর হয়ে গেছে, কেন কি উনি বলেছিলেন সি ইউ সুন। তো আমি মানে 80% আমি ভেবেই নিয়েছিলাম যে ওর হয়ে গেছে। তাও মনের মধ্যে 20% একটু ভয় লাগছিল যে কিছু হতে পারে, নাও হতে পারে। তারপর তো তোমাদের অ্যান্সারগুলো খুব স্মার্টলি আর কনফিডেন্সের সাথে দিতে হবে। শর্ট অ্যান্সার দেবে, ছোট ছোট করে কথা বলবে, আর যেটুকু জিজ্ঞেস করছে সেইটুকুই বলবে। আর একটা কথা হলো, যেটা ওরা
ফলো করে। মেনে নাও অফিসে তোমরা ঢুকেছো, আগে বাবা বসে যাবে না, আগে বাচ্চাকে বসাবে, মাকে বসাবে, তারপর বাবা বসবে। এইগুলো ছোট ছোট জিনিসগুলো তোমরা একটু ফলো করবে। আর বাচ্চার সাথে তোমরা বাচ্চাকে কিভাবে কেয়ার নেবে, কত ঘন্টা টাইম দেবে, কত ঘন্টা পড়াতে পারবে, এগুলো জিজ্ঞেস করে। তো সেগুলো তোমরা নিজের মনের মতো করে অ্যান্সার দেবে, স্মার্টলি, একদম পোলাইটলিভাবে একদম অ্যান্সার দেবে। যারা ইংলিশে কথা বলতে পারছে না তারা বাংলাতেও কথা বলতে পারে, কোনো প্রবলেম নেই, কোনো চাপ নেই যে ইংলিশেই কথা বলতে হবে। হ্যাঁ, ওরা মা বাবার কোয়ালিফিকেশনটা দেখে, যে মা বাবা কতদূর পড়াশুনো করেছে, সব কিছু তোমাদের ফর্মে লেখা থাকে, ওইগুলো ওরা ভালো করে চেক করে এবার কি হিসাবে বাচ্চাকে সিলেক্ট করে এটা তো ওনারাই জানে, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে, ব্যাস, আর কিছুই না। আর ইংলিশে তোমরা না বলতে পারলে তুমি একটুও ভয় পাবে না। এই যে রাধু চলে এসেছে, তো অবশ্যই তোমরা এটা নিয়ে একটুও ভয় পাবে না যে তোমাদের ইংলিশে কথা বলতে হবে তাহলেই তোমার বাচ্চা চান্স পাবে স্কুলে, এরকম কিন্তু কোনোই ব্যাপার নেই। আমিও আগে এটাই ভয় পেয়েছিলাম, কিন্তু আমি সব অ্যান্সার ইংলিশেই দিয়েছিলাম। কিন্তু আমার যেই ফ্রেন্ডসরা হয়েছে, মানে আমার মেয়ের যেই ক্লাসমেট, তাদের মাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছিল যে ওরা সব বাংলাতেই উত্তর দিয়েছে, কিন্তু মানে কোনো অসুবিধা ওদের হয়নি, ওদের মেয়েরাও চান্স পেয়ে গেছে ওখানে। তো এইটা নিয়ে কোনো টেনশনের বিষয়ই না। তো যাওয়ার দিন বাচ্চাকে বেশি ঝিকিমিকি ড্রেস না পরিয়ে সিম্পল একটা জামা পরিয়ে নিয়ে গেলে হবে। ওরা কালারের, বাচ্চার থেকে বাচ্চার জামার কালারের নাম জিজ্ঞেস করতে পারে, তারপরে মা কি কালারের শাড়ি পরে গেছে বা কোন কালারের জামা পরে গেছে সেটাও জিজ্ঞেস করতে পারে। এইগুলো কিছু কিছু টিপস, এগুলো ফলো করতে পারো তোমরা। আরেকটা জিনিস ওরা ফলো করে, সেটা হলো ফর্মেই ওইটা লেখা থাকে যে বাচ্চা কি আগে কোনো স্কুলে ছিল কি না। তো ওটা তো তোমরা লিখেই থাকবে, যদি বাচ্চা কোনো প্লে স্কুলে থাকে তাহলে ওটা স্কুলের নাম লিখে দিতে হয়। তো ওই জিনিসটা ওরা ফলো করে। তো বাচ্চাদের কাছে জিজ্ঞেস করতে পারে যে বাবার নাম, মার নাম, আর বাচ্চার নাম। আর আমার মেয়েকে যেরকম জিজ্ঞেস করেছিল যে ইউ আর এ গুড গার্ল আর ব্যাড গার্ল, তো আমার মেয়ে বলেছিল আমি গুড গার্ল। তো আর আর জিজ্ঞেস করেছিল রাইমস। তো রাইমসটা যদি বাচ্চারা ভালোভাবে অ্যাক্টিভভাবে যদি বলতে পারে তাহলে এটা খুবই একটা প্লাস পয়েন্ট। তো রাইমসটা অবশ্যই তোমরা একটা শিখিয়ে নিয়ে যেতে পারো। যেরকম একজন বাচ্চাকে জিজ্ঞেস করেছিল অফিসের মধ্যে টেবিলের উপরে কিছু ফ্রুটস রাখা ছিল, তো ফ্রুটসগুলোর নাম কি আর ফ্রুটসের কালার কি সেগুলো জিজ্ঞেস করেছিল। তো তোমরা এই ছোট ছোট জিনিস ফলো করতে পারো। তো আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন অক্সিলিয়ামের ফিসের ব্যাপারে। তো অক্সিলিয়ামের ফিস ইনস্টলমেন্ট হিসাবে হয়, 2 মাসেরটা ওরা একবারে নিয়ে নেয়। তো কখনো তোমাদের 9,000 সামথিং হতে পারে, কখনো তোমাদের 4,000 সামথিং হতে পারে, মানে এটা প্রত্যেক মাসের আলাদা আলাদা পেমেন্ট থাকে। তো আমি কিছু এখানে ডিটেলস দিয়ে দিচ্ছি, তোমরা এটাকে দেখে নিতে পারো। আর আশা করছি সব কিছুর আমি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।